সো আজকে আমরা দেখাতে যাচ্ছি টেনরশেয়ার 4DDIG এই সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আপনারা ডিলিট হয়ে যাওয়া কিংবা ফরম্যাট হয়ে যাওয়া যে কোনো ধরনের ফাইল রিকভার করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। শুধু ডিলিট হওয়া না, আপনার পার্টিশন লস্ট হয়ে গেলে সেটা রিকভার করতে পারবেন, কখনো কম্পিউটার ক্র্যাশ হয়ে গেলে সেটিও রিকভার করে নিতে পারবেন, কোনো ড্রাইভার যদি ফরম্যাট হয়ে যায় সেটি রিকভার করা যাবে। এক্সটার্নাল হার্ড ড্রাইভ যেরকম ইউএসবি পেন ড্রাইভ কিংবা হার্ড ডিস্ক থেকেও আপনি রিকভার করে নিতে পারবেন এবং বিভিন্ন ধরনের র ফাইল আপনি এখানে এই সফটওয়্যারের মাধ্যমে রিকভার করে নিতে পারবেন। এই সফটওয়্যারের মাধ্যমে প্রায় 1000-এরও বেশি ধরনের ফাইল আপনি রিকভার করতে পারবেন। এর মধ্যে ফটো, ভিডিও, অডিও, অফিস ডকুমেন্টস, ইমেল আর্কাইভ এবং আদার্স অন্যান্য যে কোনো ধরনের ডকুমেন্টস আসলে আপনি রিকভার করে নিতে পারবেন। এই একটি সফটওয়্যারের মাধ্যমে আপনি রিকভার করতে পারবেন আপনার কম্পিউটার, ল্যাপটপের হার্ড ডিস্ক কিংবা এসএসডি, আপনার মেমোরি কার্ড, যে কোনো ধরনের টিএফ কার্ড, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, মেমোরি স্টিক, সিডি ডিভিডি, এইচডি ডিভিডি কিংবা ডিজিটাল ক্যামেরা, মিউজিক প্লেয়ার, ক্যামকোডার, অ্যাকশন ক্যামেরা, ড্রোন ক্যামেরা, যে কোনো ধরনের ফাইলই আসলে আপনি রিকভার করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। তো এর জন্য আমরা প্রথমে এটিকে ডাউনলোড করে ইনস্টল করে নিব। এখান থেকে আপনি চাইলে উইন্ডোজের জন্য ডাউনলোড করতে পারেন এবং আইওএসের জন্য ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা এখান থেকে উইন্ডোজের জন্য ডাউনলোড করে ইনস্টল করে নিচ্ছি। এটির ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন অথবা টেনরশেয়ারের অফিসিয়াল ওয়েবসাইটে এসেও সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। সো আমাদের সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করা হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে স্টার্ট বাটনে আগেই ক্লিক না করে আমি এটা কেটে দিচ্ছি। এখন আমি চাচ্ছি আমাদের একটি পেন ড্রাইভ থেকে বিভিন্ন ধরনের ফাইল ডিলিট করে আসলে রিকভার করে দেখাবো। সো আমাদের পেন ড্রাইভটি পিসির সাথে কানেক্টেড করে নিচ্ছি। পিসির সাথে কানেক্টেড করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এটি হচ্ছে আমাদের ইউএসবি ড্রাইভ। আমরা এখান থেকে যে কোনো কয়েকটি ফাইল ডিলিট করে দেখাবো যে এটি আসলে ডিলিট করলে আমরা সেটিকে রিকভার করতে পারি কিনা। এখান থেকে আমি কয়েকটি ছবি, বিভিন্ন ধরনের ডকুমেন্টস আসলে রেখেছি ডিলিট করে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। অডিও, ভিডিও, টেক্সট ফাইল এবং সফটওয়্যারও রেখেছি। তো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। টোটাল 7টি ফাইল আমি এখান থেকে ডিলিট করে দিলাম। সো ডিলিট করার পর এখন আমরা টেনরশেয়ারের 4DDIG এই সফটওয়্যারটি অন করে রিকভার করব। তো সফটওয়্যারটি অন হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমি চাইলে সকল ধরনের ড্রাইভ রিকভার করতে পারবো, পাশাপাশি চাইলে স্পেসিফিক আমি কোনো সিলেক্টেড ফোল্ডার ডিলিট করেছিলাম সেটিও রিকভার করতে পারবো এবং রিসাইকেল বিন থেকেও রিকভার করে নিতে পারবো। আবার কখনো যদি আমার কম্পিউটারটি ক্র্যাশ করে ফেলে সেটিও আমি রিকভার করতে পারবো। তো এখন আমরা ডিলিটেড ফাইল রিকভার করব আমাদের পেন ড্রাইভ থেকে। তো আমাদের পেন ড্রাইভ ছিল এটি আমরা প্রথমে সিলেক্ট করে স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করলে এই পেন ড্রাইভে আমার যত ধরনের ফাইল ছিল যেগুলো ডিলিট হয়ে গিয়েছে কিংবা ফরম্যাট হয়ে গিয়েছে কিংবা যে কোনো আনএক্সপেক্টেড যে কোনো কারণেই লস্ট করে ফেলেছি আমি, সেগুলো আসলে এখান থেকে স্ক্যান করবে। আপনি চাইলে পুরো ফাইলগুলোই স্ক্যান করতে পারেন অথবা যদি দেখেন স্পেসিফিক আপনি কোনো কিছু চাচ্ছেন সেগুলো এখানে ক্লিক করলেই দেখতে পারবেন আপনি সমস্ত ফাইলগুলো এখানে দেখাচ্ছে। সো এটি স্ক্যান হতে থাকুক। এর মধ্যে আমরা দেখে আসি আমরা রিকভার করব ডিলিটেড ফাইল। এখানে অলরেডি 24 ফাইলস রিকভার করেছে। তো এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে এসে দেখব যে এর মধ্যে আসলে আমরা কি ফাইল ডিলিট করে দিয়েছিলাম। এর মধ্যে আমরা এক্সেল এই শিটটি ডিলিট করেছিলাম, এই ভিডিওটি ডিলিট করেছিলাম, এই অডিও ছিল এবং আরও কয়েকটি ইমেজ ছিল যেগুলো আমরা ডিলিট করেছিলাম। তো আমরা একটু ওয়েট করব সম্পূর্ণ স্ক্যান হয়ে যাওয়া পর্যন্ত। স্ক্যান হয়ে গেলে আমরা একসাথে সব কিছু রিকভার করব। অথবা আমরা চাইলে ওয়েট নাও করতে পারি। আমরা এই স্টপ বাটনে এখানে ক্লিক করতে পারি। স্টপ বাটনে ক্লিক করে আন্ডারস্টুড এই বাটনে ক্লিক করলাম। এখন এখান থেকে আমরা স্পেসিফিকভাবে আসলে আমাদের মনে আছে যে কি ফাইল আমরা ডিলিট করেছিলাম, সো সেগুলো আমরা সিলেক্ট করে দিব। এরকম যদি হয় যে মনে নেই আপনার কি ফাইল আপনি ডিলিট করে দিয়েছিলেন, সো সেই ক্ষেত্রে আপনি 100% পর্যন্ত স্ক্যান করে নেবেন। তো আমরা এটি ডিলিট করেছিলাম, শেয়ার ইট এই সফটওয়্যারটি ডিলিট করেছিলাম, এই ছবি দুটো ডিলিট করেছিলাম, একটি ভিডিও ছিল এবং এই অডিওটি ছিল, আর খুব সম্ভবত এই ডকুমেন্টসটি ছিল। তো এগুলো সিলেক্ট করে দিয়ে আমরা এই রিকভার অপশনে ক্লিক করব। সো রিকভার বাটনে ক্লিক করার পর একটি বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা রিকভার করছি আমাদের পেন ড্রাইভ থেকে। সো এই রিকভার করা ফাইলগুলো পেন ড্রাইভে আমরা স্টোরেজ করব না কিংবা করতে পারবো না। এই রিকভার করা ফাইলগুলো আমরা অন্য যে কোনো লোকেশনে স্টোর করে নিতে পারবো। তো এর জন্য আমরা ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। আমরা চাইলে ফোল্ডারের নামটিও দিতে পারি অথবা রিকভার বাটনে ক্লিক করতে পারি। রিকভার বাটনে ক্লিক করলে দেখতে পারবেন সাথে সাথে আমার এই যে অলরেডি একটি ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে এখানে 4DDIG এই সফটওয়্যারটির নামেই
এর ভিতরেই আসলে আমাদের রিকভার করা সমস্ত ফাইল ডকুমেন্টস চলে আসবে। ওকে, আমাদের ফাইলগুলো রিকভার করা কমপ্লিট হয়েছে। আমরা এখন এই ফাইলটিকে অন করছি। অন করে দেখে নিব যে আমরা যে ফাইলগুলো আসলে ডিলিট করেছিলাম সেগুলো চলে এসেছে কিনা। সো আমরা ডিলিটেড ফাইল এখানে ক্লিক করব। ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন আমরা টোটাল 7টি ফাইল ডিলিট করেছিলাম। এখানে 7টি আইটেমস রয়েছে। এর মধ্যে 2টি পিক ছিল, একটি এক্সেল শিট ছিল, একটি ভিডিও, অডিও এবং একটি সফটওয়্যার এবং একটি টেক্সট। সো এইভাবেই আসলে আপনারা আপনাদের যে কোনো ধরনের ফাইল, যে কোনো ফরম্যাটের ফাইল আসলে রিকভার করে নিতে পারেন এই সফটওয়্যারের মাধ্যমে। এই সফটওয়্যারটি প্রিমিয়াম এবং ফ্রি ট্রায়াল দুটোই পাবেন আপনারা। যখন অনেক বেশি আপনাদেরকে রিকভার করতে হবে, বিভিন্ন ধরনের ফাইল, অনেক ধরনের ফাইল আসলে রিকভার করতে হবে, তখন আপনাদের প্রিমিয়াম ভার্সন দরকার হবে। না হলে আপনারা চাইলে ট্রায়াল ভার্সন দিয়েই চালাতে পারেন। যখন আপনারা প্রিমিয়াম কিনবেন, এই অপশনে ক্লিক করলে দেখতে পারবেন তাদের কয়েকটি ধরনের প্যাকেজ রয়েছে। এখান থেকে যে কোনো একটি আপনি চাইলে বাই নাওয়ে ক্লিক করে কিনে নিতে পারেন। এবং আপনার কাছে যদি কোনো কুপন থাকে, আমি একটি কুপন কোড দিয়ে দিলাম। যদি প্রিমিয়াম ভার্সন কেনার প্রয়োজন পড়ে তাহলে এই কুপন কোডটি ব্যবহার করবেন, এটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। সেক্ষেত্রে 30% ডিসকাউন্ট পাবেন, -17.99 ইউএসডি, মানে টোটাল $18 এখান থেকে ডিসকাউন্ট পাবেন। আর যদি আপনারা কেনার প্রয়োজন না হয়, খুব ছোট ছোট ফাইল হয় কিংবা 4-5টি ফাইল রিকভার করার প্রয়োজন হয়, তাহলে আসলে প্রিমিয়াম কেনার কোনো প্রয়োজন নেই। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাদের হারিয়ে যাওয়া যে কোনো ধরনের ফাইল কিংবা ফরম্যাট হওয়া যে কোনো ধরনের ফাইল রিকভার করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। হ্যাভ এ নাইস ডে।